আপনারা যারা অনলাইনে ২ নাম্বারি ব্যবসা করেন, যেমন একটা ভিডিও করলেন, একটা ভালো কথা, একটা ক্যামেরায় ভালো, একটা ক্যামেরায় ধরেন আপনারা ভিডিও করলেন, তারপরে কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা পোস্ট করলেন। তো ভিডিওটা পোস্ট করে পাবলিক করলেন, ভিডিওতে ভিউজ করলো ৮০,০০০, ৯০,০০০, ১,০০,০০০ কিংবা 1 মিলিয়নই ভালো। তারপরে ধরেন এই যে আপনি যে ক্যামেরাটা রিভিউ দিছেন, তো ওই ক্যামেরাটা অন্য একটা মানুষ, যেমন আমাদের মতো সাধারণ মানুষ করলো, অর্ডার করলো। তারপরে আপনারা ধরেন এই ক্যামেরাটার দাম দিচ্ছেন ডিসকাউন্ট দেয়া, মানে পাবলিকের আকর্ষণ করার জন্য। ধরেন আপনারা করলেন, ক্যামেরাটার দাম দিলেন ৫,০০০ টাকা। হ্যাঁ, এটার দাম দিলেন ৫,০০০ টাকা। তো আপনারা কি করলেন, একটা কাস্টমারে কল দিয়ে বললেন যে ৫০০ টাকা অ্যাডভান্স করা লাগবে। যাক, কাস্টমারটা কিন্তু ৫০০ টাকা অ্যাডভান্সও করলো, ভালো কথা। তো অ্যাডভান্স করার পরে বললেন কি, মানে অন্য একটা মানুষের দিয়া কল দেওয়াইলেন, তারপরে দিয়া বললেন যে আপনার তো একটা কোড আছে, এই কোডটা এখনও দেন নাই। কোডটা দিতে হইলে আপনার যত সম্পূর্ণ বিল আছে, ধরেন ক্যামেরাটার দাম ৫০০, মানে ৫,০০০ টাকা। তো ৫,০০০ টাকার মধ্যে আপনি ৫০০ টাকা অ্যাডভান্স দিয়েছেন, ৫০০ টাকা অ্যাডভান্স দিয়েছেন। তো রইল বাকি ৪,৫০০ টাকা। ৪,৫০০ টাকা দিলে আপনি একটা কোড পাবেন। তো ওই কোডটা যদি আপনি ডেলিভারি ম্যানকে দেন, তারপরে আপনার পার্সেলটা আপনি হাতে পাবেন। তো ভালো কথা, কাস্টমারটা মানে যে আপনার কাছে যে পণ্যটা অর্ডার করছিল, সে আপনার কাছে আপনার বিশ্বাস করে সম্পূর্ণ টাকায় দিল। তারপরে আপনি বললেন কি যে আপনার তো একটা প্রোডাক্টে একটা সমস্যা হয়েছে, এখন তো আরও ৫,০০০ টাকা দেওয়া লাগবে। তারপরে ২ মিনিটের জন্য, জাস্ট ২ মিনিটের জন্য আপনি ৫,০০০ টাকা দেন, তারপরে আমরা আবার দিয়ে দিন। তারপরে এই ৫,০০০ টাকা নেওয়ার পরে আপনি ওই লোকটারে ব্লক মেরে দিলেন। তো আমি একটা কথা বলি ভাই, এই দুনিয়া তো দুনিয়া না, দুনিয়া আরও একটা আছে, যেটার নাম হচ্ছে আখেরাত। একটা দিন কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। একটা দিন কিন্তু আল্লাহর কাছে কিন্তু, মানে একটা মানুষের কারণে, যেমন আমার মতো এই সাধারণ মানুষের কারণে আপনি কিন্তু জাহান্নাম পাবেন, মানে জান্নাতে যাইতে পারবেন না। কারণ ওই দিন বাধা থাকবেন, ওই লোকটার কাছে আপনি বাধা থাকবেন। একটা কথা মনে রাখবেন যে মৃত্যু কিন্তু আপনারও হবে, মৃত্যু কিন্তু আমারও হবে, মৃত্যু কিন্তু সবাইরই করবে। আল্লাহ মানুষের যেমন সৃষ্টি করছে, ঠিক তেমনি মৃত্যুও দিছে। আপনি কি দেখেন না যে আপনার চাইতেও কত কম বয়সী মানুষ মারা যায়? আপনি যেন মারা যাবেন না, এটা কি গ্যারান্টি আছে ভাই? আপনিও তো মারা যেতে পারেন। তো এইরকম ২ নাম্বারি ব্যবসা কইরা মানুষের রক্তকে, মানে রক্ত এই পানি কইরা জমানো টাকাগুলা আপনারা এইভাবে ২ নাম্বারি কইরা টাকাগুলা নেন। এই জিনিসটার জন্য কি আপনারা কি জবাবদিহি করা লাগবে না আল্লাহর কাছে? একটা দিন কিন্তু মরবেন, ঠিক আছে? একটা দিন কিন্তু আপনারা মরবেন, তারপরে কিন্তু ওই কবরের মধ্যেই কিন্তু বাধা পড়বেন। তো ভাই, আমি এটা বলি যে এইসব ব্যবসা বাদ দেন। যদি ভিক্ষা কইরাও ২ টাকা ইনকাম করতে পারেন, করেন ভাই, সমস্যা নাই। কিন্তু এরকম ২ নাম্বারি বাটপারি চিটারি কইরা অনলাইনে বুস্ট কইরা পোস্ট, এইরকম করার কোনো দরকার নাই। মানুষের ঠকানোর কোনো দরকার নাই। মানুষের কিন্তু রক্ত পানি করা টাকা এগুলা। আপনারা যেন ২ নাম্বারি কইরা এইভাবে টাকাগুলা নেন, একটা দিন কিন্তু মরা লাগবো ভাই। আমি বললি মরা লাগবো, একটা দিন কিন্তু ঠিকই মরবেন, কিন্তু আল্লাহর কাছে বাধা থাকবেন, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, এটা মনে রাখেন। আর আপনি যেন কত বড় কুলাঙ্গার, একটা কথা মনে রাখেন, আপনি যদি এই ব্যবসা করেন, মানে ২ নাম্বারি ব্যবসা করে থাকেন, তাহলে আমি বলবো আপনার জন্মের মধ্যে ত্রুটি আছে, আপনার জন্মের ঠিক নাই, আমি এটা বলবো। এখনও সময় আছে, ভালো হন, পরকালের ভয় করেন। একটা দিন কিন্তু মরা লাগবে, মৃত্যুর ভয় সবাই পায়, আপনারও পাইতে হবে। একটা দিন কিন্তু ঠাস কইরা মইরা যাবেন। হঠাৎ দেখবেন আপনার চোখের সামনে আজরাইল আসে বসে রয়েছে, আপনার রুহুডারে নেওয়ার জন্য এসে বসে রয়েছে। তো এরকম বাটপারি চিটারি ব্যবসা বাদ দেন, হালালভাবে ইনকাম করেন।